আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজ আমাদের হচ্ছে শিটংয়ের সেকেন্ড দিন। আর আজকে আমরা কোথায় ঘুরবো, কোথায় খাওয়া দাওয়া করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো ঝটপট ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিলস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি জানি না, হয়তো কেউ ফেসবুক থেকে দেখছো অথবা কেউ ইউটিউব থেকে দেখছো। যে যেখান থেকেই দেখে থাকো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। আর এখন আমরা হোটেল থেকে হোমস্টে থেকে বেরিয়ে সোজা চলে আসলাম হচ্ছে টেবিলে হচ্ছে ব্রেকফাস্টটা সারার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে এগিয়ে যাব হচ্ছে সামনের দিকে, মানে গাড়ির দিকে। ওখানে সোজা ব্যাগপত্র রেখে তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়বো আর সারা দিনটা আজকে শিটংয়েই ঘুরবো। তো আমরা এখানে এসে জানো তো একটা নতুন ধরনের খুব ভালো একটা নিয়ম দেখলাম। যখন হোটেল থেকে হোমস্টে থেকে চেক আউট করা হয়, তখন এরা খুব সুন্দরভাবে একটা আপ্যায়ন করে, যেটা আমি অনেক হোমস্টেতেই থেকেছি কিন্তু এই ধরনের আপ্যায়নগুলো পাইনি। এদের কাছ থেকে এই ধরনের আপ্যায়নগুলো পেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যে কর্মকর্তারা ছিল তাদের ব্যবহারও প্রচণ্ড ভালো ছিল। তো আমরা চলে এসেছি ফার্স্ট স্পটে। আর এখানকার প্রত্যেকটা স্পটই জানো তো বেশ সুন্দর। তোমরা যদি কেউ চাও এই সিজনে মানে ডিসেম্বর মাসে শিটং অবশ্যই ঘুরতে আসতে পারো। সত্যি কথা বলতে কি, পাহাড়ি জায়গা মানে এক আলাদা অনুভূতি, সেটা পাহাড়ে আসলেই একমাত্র বোঝা যায়। তারপরে চলে আসলাম আমরা সেকেন্ড স্পটে। এটা হচ্ছে একটা মনেস্ট্রি, যেটা ছিল 300 থেকে 350 বছরের পুরনো। কিন্তু আমরা ভেতরে ঢুকিনি। সামনে দিয়ে যতটা দেখা যায় ততটাই দেখেছি। আর এখানের মেন আকর্ষণ ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা 3-4 বার ঘুরেও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। কিন্তু শিটংয়ে এসে আমরা এই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। এটা সারা দিনের ক্লান্তি আর এই দুদিনের যে জার্নিটা ছিল, সেই জার্নিটাকে একদম ছাপিয়ে গেছে এই কাঞ্চনজঙ্ঘা। সব কিছুই একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখে কমপ্লিট করো। প্রথম দিন ঘুরতে শিটংয়ে যতটা কষ্ট হয়েছিল, সেকেন্ড দিন তো আমার অতটা মনেই হচ্ছে না যে আমি পাহাড়ে ঘুরছি। জানি না কেন প্রত্যেকবারই যখনই পাহাড়ে উঠি তখনই একটা শারীরিকভাবে ভমিটিং, তারপরে মাথা ঘোরানো, এগুলো চলতেই থাকে। এটা যতবার আমি এসছি ততবারই আমি দেখেছি। ফার্স্ট ডেতেই আমার এই সমস্যাটা হয়, কিন্তু সেকেন্ড দিন, থার্ড দিন, ফোর্থ দিন, যে কদিনই আমি পাহাড়ে ঘুরি, পাহাড়ে থাকি, নেক্সট আর সমস্যাগুলো হয় না। আর এটাও তার হচ্ছে একমাত্র প্রমাণ পেলাম। আর এখানে এসে থার্ড স্পটে আমরা যে বজরংবলির মন্দিরটা দেখলাম, এটা কিন্তু আমরা গতকালও একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি যে ওইখানেও একটা মন্দির ছিল যেটা কার্শিয়াংয়ে। আর এটা হচ্ছে শিটংয়েও পেয়েছি। আর এই চারিধারে বাগানগুলো দেখছো, এইগুলো হচ্ছে পুরো সিংকোনা গাছের বাগান, যেটা আমাদের ড্রাইভার দাদা বলল। আর তারপরে জানো তো এই গাছের মাঝখানেও বেশ কমলালেবুর গার্ডেনও আমরা দেখতে পেয়েছি, যেটা রাস্তার একদম চারিপাশ ধরে লাগানো। আর ভীষণ ভালো লাগছে যখন গাড়ি করে আসছি এই কাঞ্চনজঙ্ঘার মাঝখান দিয়ে, যখন কমলালেবুর গার্ডেনটা দেখা যাচ্ছে, তখন তো আরও বেশি ভালো লাগছে। আর দেখেছো কাঞ্চনজঙ্ঘাকে কি সুন্দর দেখতে লাগছে, আর চারিপাশে পাহাড়গুলোর ভিউ পয়েন্টগুলো বেশ সুন্দর ছিল। আর এখন আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে, যেখানে আমরা সময় কাটিয়েছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এটাই আমাদের লাস্ট স্পট ছিল। তারপরে আরও দুটো স্পট ছিল, সেগুলো মোটামুটি দেখার মতো, কিন্তু এখানে যেন এসে আলাদা এক তৃপ্তি। তো এইখান থেকে নেমে আমরা দেখতে পেলাম বেশ কমলালেবুর বান্ডিল করে করে বিক্রি করছে, কিন্তু দাম বলছে জানো তো অনেক, প্রায় 200 টাকা এক একটা বান্ডিল। তো কিনতে খুব গায়ে লাগলো, এই জন্য কিনলাম না, যেটা মার্কেটের প্রাইসে অনেকটাই কম দাম। আর অনেক ধরনের গাছ বিক্রি হচ্ছিল, আর যেটা আমায় খুব আকর্ষণ করে। আর এই দেখো চলে এসেছি আমরা অরেঞ্জ গার্ডেনে। আর অরেঞ্জ গার্ডেনের যখন অরেঞ্জগুলো মানে একদম হলুদ হলুদ হয়ে হয়েছিল, মানে তাকিয়েছিল, এতটাই সুন্দর লাগছিল দেখতে যে তোমাদেরকে কি করে বোঝাই। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্য থাকে। দার্জিলিংয়ে যখন গিয়েছিলাম ওই জায়গাটা একরকম সুন্দর, ইস্ট সিকিম যখন গিয়েছিলাম ওই জায়গাটাও আরেক রকম সুন্দর, আর এই যে শিটং যখন আসলাম এই শিটংয়ের আলাদা রকমের সুন্দর। মানে প্রত্যেকটা জায়গার এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।
তারপর আমরা সব স্পট কমপ্লিট করে চলে আসলাম ওখানে, কিছু হোটেলে খাওয়া দাওয়া করে একদম ফেরার পথে ভাবলাম একটুখানি সেবক ব্রিজটা দেখে তারপরে যাব, কেননা আর তো আর আসা হবে না, তারপরে 3-4 দিন পরই বাড়ি ফেরা হয়ে যাবে। সেই জন্য সেবক ব্রিজটা একবার দেখে, মানে করুণাসন ব্রিজটা একবার দেখে তারপরে গিয়ে সোজা রুমের দিকে ফিরবো। তো আমাদের করুণাসন ব্রিজ দেখা হয়ে গেছে, এখন আমরা সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন তো বেশ মনটা একটু একটু খারাপ লাগছে, মানে পাহাড় থেকে নেমে আসলে না বেশ মনটা যেন তো অনেকটাই খারাপ লাগে। আর এখন আমরা যাচ্ছি বেঙ্গল সাফারির সামনে দিয়ে। তাই ভাবলাম তোমাদেরকে একবার করুণাসন ব্রিজের ওপর থেকে যে পাহাড়গুলো ছিল সেগুলো একটু দেখিয়ে দিই। বেশ সুন্দর লাগে জানো তো এই পাহাড়গুলো, মনে হয় সারাদিন যেন তাকিয়েই বসে থাকি, এক আলাদা রকমের অনুভূতি। আর আমি যখন আগেও শিলিগুড়ি এসছি, যতবারই এসছি ততবারই এই জায়গাটাতে এসছি। আর বেশি দূরে না যেতে পারলেও ছোটোখাটোভাবে পাহাড়গুলো দেখার চেষ্টা করি। আর এখন বেঙ্গল সাফারির সামনে দিয়ে সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও।